প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই দুই দেশের পক্ষ থেকে যে কোনো সময়ে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে, আর তাই এই দুই দেশের জনগণের সাথে সাথে দক্ষিণ এশিয়ার অপরাপর রাষ্ট্রগুলির জনগণও আতঙ্কে দিনাতিপাত করছে। তাই স্বভাবতই প্রশ্ন চলে আসে, ভারত এবং পাকিস্তানের আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন রাষ্ট্রগুলি বন্ধু রাষ্ট্র। আজকে আমরা আলোচনা করব এই উত্তেজনা প্রশমিত করার জন্য কোন রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আর উত্তেজনার কালে কোন রাষ্ট্রগুলো ভারতের পাশে দাঁড়াতে পারে এই বিষয়টি নিয়ে। আর আমরা যদি স্নায়ু যুদ্ধকালীন সময়টাকে বিবেচনায় নিই, তাহলে দেখতে পাবো ওই সময়ে ভারতের বন্ধু হিসেবে পরিচিত ছিল সেই সময়ের সোভিয়েত ইউনিয়ন তথা আজকের রাশিয়া। বিশেষ করে সমাজতান্ত্রিক মেরুর রাষ্ট্রগুলোই মূলত ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। আর ওই সময়ে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল পুঁজিতান্ত্রিক রাষ্ট্রগুলোর একমাত্র পুরোধা আজকের মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা রাষ্ট্রগুলো। কিন্তু ভূরাজনীতির কারণে, বিশ্ব রাজনীতির পরিবর্তনের কারণে আজকে এই দুইটি দেশের বন্ধু রাষ্ট্রেরও পরিবর্তন ঘটেছে, আন্তর্জাতিক রাজনীতিতেও পরিবর্তন এসেছে। কিন্তু এই সময়ে এসে আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তনের কারণে, ভূরাজনীতির কারণে ভারতের বন্ধু রাষ্ট্রের যেমন পরিবর্তন হয়েছে, তেমনিভাবে পাকিস্তানেরও বন্ধু রাষ্ট্রের পরিবর্তন হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেখানে ভারতের সাথে রাশিয়ার সুসম্পর্ক, গভীর সম্পর্ক ছিল, সেখানে ভারতের সাথে রাশিয়ার এই সুসম্পর্ক শীতল আকার ধারণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে শীতল সম্পর্ক ছিল, সে শীতল সম্পর্ক আজকে সে উষ্ণ সম্পর্কে পরিণত হয়েছে। এমনকি তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায়ও একীভূত হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোয়াডের কথা। এই কোয়াড মূলত গঠিত হয়েছে চীনকে মোকাবেলা করার জন্য, বিশেষ করে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর কেন্দ্রিক বাণিজ্যকে কেন্দ্র করে। অন্যদিকে আফগানিস্তানের অভ্যন্তরীণ অস্থিতিশীল রাজনীতির কারণে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গভীর সম্পর্ক ছিল, উষ্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আজকে শীতল আকার ধারণ করেছে। নতুন করে সম্পর্কের উষ্ণতা ছড়িয়েছে রাশিয়া এবং চীনের সাথে। আজকে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র হিসেবে এসে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো। এক্ষেত্রে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারেই যে তলানিতে ঠেকেছে তা নয়, বরং ভূরাজনীতির কারণে এই সম্পর্কও এখন টিকে আছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অংশ হিসেবে নতুন রাষ্ট্রের জন্মকে কেন্দ্র করে। এত সব পর্যালোচনার ভিত্তিতে বলা যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান যেমনইভাবে দিনের পর দিন বন্ধু রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি করেছে, তেমনইভাবে ভারত বন্ধু রাষ্ট্রের সংখ্যা হ্রাস করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার সাথে সাথে রাশিয়া, চীন, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে নিজেদের সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে গেছে। অন্যদিকে নিজেদের কৌশলগত অবস্থানের কারণে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন সম্পর্ক গড়তে গিয়ে রাশিয়া, চীন, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক খারাপের দিকে নিয়ে গেছে। আবার নিজেদের কৌশলগত কারণে, ভূরাজনীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভারতকে বন্ধু হিসেবে বিবেচনা করে তা কিন্তু নয়। এত সব ঘটনা আমরা দেখতে পাই বর্তমান সময়কার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপকে পর্যালোচনা করে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, মায়ানমার এবং বাংলাদেশের মধ্যস্থলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য চেষ্টা করে যাচ্ছে, যা ভারতের আন্তর্জাতিক রাজনীতির, নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির অনুকূলে নয়। আর এই রাষ্ট্র যদি জন্ম দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক খারাপ আকার ধারণ করবে। এতে বলার আর অপেক্ষা রাখে না। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।